তাহলে বিএনপি ভিতরে ভিতরে আবার ফ্যাসিস্ট হওয়ার একটা খায়েশ আছে মনে হচ্ছে, যেই কারণে ফ্যাসিজমের যে রাস্তা আমরা সংস্কারে বন্ধ করতে চাইছিলাম এগুলো আমরা বন্ধ করতে দিচ্ছে না। আমরা ফ্যাসিবাদকে ভয় পাইনি, আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি, লড়াই বিজয়ী হয়েছি। শুধু আজকে যারা ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করে আমাদের উপরে দায় চাপের ব্যবস্থা করছেন তাদেরকে বলতে চাই, পুরানো ফ্যাসিবাদ যদি আবার আসতে চায় আবার লড়াই করব, পরাজিত করব ইনশাআল্লাহ। আমরা ভয় পাচ্ছি না। আর নতুন কেউ আবার নতুন করে ফ্যাসিবাদ হওয়ার জন্য যে চেষ্টা করছেন তাদের পরিণতিও বিগত ফ্যাসিবাদের চেয়ে ভালো হওয়ার কোনো কারণ থাকবে না। 28শে অক্টোবর জাতির গৌরবের একটি দিন এবং বাতিলকে লাঠি এবং বৈঠার আক্রমণকে, সশস্ত্র আক্রমণকে স্বল্প সংখ্যক মানুষ হাজারো মানুষকে মোকাবেলা করার একটি ইতিহাস। এটাকে অনেকটা বদরের যুদ্ধের মুসলমানদের দুঃসাহসের কথা আমাদের স্মরণ করিয়ে দেয়। এবং সেদিন বদরের যুদ্ধে আমাদের বিজয় হয়েছিল, 28শে অক্টোবরও সেই সংগ্রামী জনতার বিজয় হয়েছিল, মিথ্যা পরাজিত হয়েছিল। আওয়ামী লীগ সেই পরাজয় থেকে আরও বেশি হিংস্র এবং স্বৈরশাসকে পরিণত হয়, যার পরিণতি আমাদের জুলাই এবং অক্টোবরে একটি মহা বিজয়ের মাধ্যমে এবং আওয়ামী লীগের দেশ নেতৃবৃন্দ দেশ ত্যাগের মাধ্যমে তার সমাপ্তি ঘটে। পৃথিবীর ইতিহাসে নাকি এরকম কোনো ঘটনা নাই যেটি রাজনৈতিক পরাজয়ের পর একটি দলের কেন্দ্রীয় কমিটির কোনো সদস্য আর সে দেশে ওপেন নাই, একজনও নাই। 300 জন এমপি একজনও ওপেন নাই, কোনো জেলা সভাপতি ওপেন নাই, কোনো উপজেলা সভাপতি ওপেন নাই। এরকম একেবারে সকল স্তরের মানুষের দেশ পালনের নজির পৃথিবীর ইতিহাসে এই নাকি একটি মাত্র। আমরা ফ্যাসিবাদকে ভয় পাইনি, আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি, লড়াই বিজয়ী হয়েছি। শুধু আজকে যারা ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করে আমাদের উপরে দায় চাপের ব্যবস্থা করছেন তাদেরকে বলতে চাই, পুরানো ফ্যাসিবাদ যদি আবার আসতে চায় আবার লড়াই করব, পরাজিত করব ইনশাআল্লাহ। আমরা ভয় পাচ্ছি না। আর নতুন কেউ আবার নতুন করে ফ্যাসিবাদ হওয়ার জন্য যে চেষ্টা করছেন তাদের পরিণতিও বিগত ফ্যাসিবাদের চেয়ে ভালো হওয়ার কোনো কারণ থাকবে না। বিএনপি আজকে কি নিয়ে লড়াই করছে? তারা মাসের পর মাস আমাদের সাথে এক হয়ে 31টি দল মিলে আমরা সংস্কারের একটি রিফর্মসের জায়গায় ঐক্যবদ্ধ হয়েছি। বিএনপিও সেখানে ঐক্যবদ্ধ হয়েছে। তারা সনদে সিগনেচার করেছে। আমি আর সালাউদ্দিন সাহেব এক সোফায় ছিলাম, দুজনকে এক সোফায় বসাইতো, আপনারা দেখছেন। একসাথেই তো ছিলাম, একসাথেই তো আমরা ঐক্যমত্য হয়েছি। আবার যেদিন সাইন হচ্ছে সেদিনও আমি আর ফখরুল সাহেব একসাথেই ছিলাম, পাশাপাশি আপনারা দেখছেন। এবং সম্ভবত ওনাদের ড্রেসটা আমার চেয়ে বেশি পরিপাটি ছিল, মানে হাসি খুশি ঈদের মতো নতুন ড্রেস পরেই ওনারা সিগনেচার করছেন। এমন না যে ওনাদেরকে কেউ দৌড়ে বাঁধে আনছে জোর করে, ওনাদের চেহারাটা খুব মলিন, সিগনেচার করার সময় কলম কাঁপছে, এটাও দেখি নাই। মানে স্বতঃস্ফূর্তভাবে বুঝে শুনে দীর্ঘদিন একমত হয়ে আলোচনা করে ওনাদের স্ট্যান্ডিং কমিটিতে পর্যালোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে তারা সেটা সাইন করেছেন। হঠাৎ কোনো এক রাতে ওনারা কি স্বপ্ন দেখেছিলেন জানি না, সকালে সেই উল্টাপাল্টা কথা শুরু করে দিলেন। এবং যেগুলা বলছেন সেগুলা কি, আমার সময় তো বেশি নাই, মাগরিব। আচ্ছা, 1 নম্বর কথা হচ্ছে
যে সেখানে রিফর্মসে ছিল প্রধানমন্ত্রী এবং দলের প্রধান একজন হইতে পারবে না, ওনারা নোট অফ ডিসিশন দিয়েছেন। 2, কোনো ব্যক্তি একাধারে 10 বছরের তার হোল লাইফ টাইমে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না। এগুলো যদি অ্যামেন্ডমেন্ট হয় তাহলে স্বৈরাচারী চরিত্র এবং স্বৈরাচার হিসাবে আবির্ভূত হওয়ার সুযোগটা থাকে না। তো এটার বিরোধিতা করা মানে কি, যে ওনারা আবারও স্বৈরাচার হওয়ার একটা চিন্তাভাবনা মাথায় আসে। দীর্ঘদিন ক্ষমতায় থেকে আবার আমরা যেটা বলি ফেসিজমের যে কথা বলি, ফেসিজম কিভাবে তৈরি হয়? ফেসিজম তো আকাশ থেকে পড়ে না। পৃথিবীর কোনো লোক দেখছেন যে হঠাৎ করে আকাশ থেকে একটা ফেসিজম, ওই যে বিমান উপরে ধ্বংস হয়ে গেলে যেরকম ফুটতে থাকে এরকম ফেসিজম ফুটছে, এরকম কোনো চিত্র সাংবাদিক ভাইরা দেখছেন কিনা? ইতিহাসে লেখা আছে কিনা? কোনো সাক্ষী আছে কিনা? তো ফেসিজম তো নিজ মাটি থেকে, শাসন থেকেই গড়ায়। তো গড়ায় কখন? যখন এক ব্যক্তির হাতে অসম ক্ষমতা থাকে। আমরা তো সেটাই চেঞ্জ করে দিয়েছি, এদেশের মানুষ তো সেটাই চাচ্ছে। তাহলে বিএনপি ভিতরে ভিতরে আবার ফেসিস্ট হওয়ার একটা খায়েশ আছে মনে হচ্ছে, যেই কারণে ফেসিজমের যে রাস্তা আমরা সংস্কারে বন্ধ করতে চাইছিলাম এগুলো আমরা বন্ধ করতে দিচ্ছে না। তাহলে অসুবিধাটা কোথায়, যে একজন 10 বছর থাকবে না? এতবার প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা থাকার দরকারটা কি? দেশ ভালো চালান, দেশ যদি ভালো চালান, সৎভাবে চালান, গুড গভর্নেন্স হয়, তো 5 বছরও কোনো প্রধানমন্ত্রী থাকতে পারবে না, চাইবে না। কারণ তার উপরে দেশ শাসনের এত দায়িত্ব এবং বোঝা, সে করল যে আমারে 5 বছর পরে আমার ছাইড়ে দেন। তাহলে 10 বছর তো তবু আমরা বলছি থাকতে পারেন। সংস্কার বাংলাদেশের মানুষের জন্যে, গণতন্ত্রের জন্যে, সুশাসনের জন্যে, ডেভেলপমেন্টের জন্যে, ডেমোক্রেসির জন্যে এটা অপরিহার্য। এখানে আমরা কোনো আপোষ মানি না। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমি গতকাল, আগে যেরকম খোলা চিঠি ছিল না, খোলা চিঠি, আমি কালকে একটা খোলা ভিডিও দিছি, আপনারা কেউ কেউ পড়ছেন বোধহয়। আমি সেখানে বলেছি, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার এই শাসনামলে আপনার উল্লেখযোগ্য এমন কোনো কাজ আপনি করেননি যে কারণে মানুষ আপনাকে স্মরণ করবে। হাসিনা 14 বছর ছিল, বিএনপি বোধহয় 19 বছর ছিল, আপনি 13 মাস ছিলেন, এরকম একটা শাসন ক্ষমতা আপনি আছেন। সংস্কারটা যদি আপনি ঠিকমতো করে দিতে পারেন, তাহলেই আপনি নোবেল লরিয়েট হিসেবে একজন ব্যতিক্রমধর্মী শাসক হিসেবে বাংলাদেশের শাসনের ইতিহাসে আপনার নাম লেখা থাকবে। সংস্কার মাইনাস ডক্টর ইউনূস 0, সংস্কার প্লাস ডক্টর ইউনূস হিরো। আমরা আপনাকে হিরো হিসেবে দেখতে চাই। কারো চাপে আপনি মাথা নত করবেন না, কারণ চাপে যদি আপনি হেলে যান মহাবিপদ। একদিক দিকে চাপ দিলে এইদিকে যাবেন, হেলে আরেক দিকে যদি চাপটা একটু জোরে হয় তাহলে তো আবার এরকম হয়ে যাবেন। তাহলে আপনাকে সারাদিন এরকম 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 জিকির করতে হইবে। আমরা জানি আপনি নোবেল লরিয়েট, সারা দুনিয়ায় আপনার মর্যাদা দেখে আসছি। আপনি সাহসী, আপনি কোনো চাপে নথি স্বীকার করেন না। ভারতের মতো বিশাল রাষ্ট্রকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখাই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখানেও আপনি যে মহান কাজটি আপনি উদ্যোগ নিয়েছেন, আপনার কমিটমেন্ট ছিল 3টি: সংস্কার, বিচার, নির্বাচন। ওই 2টা করলে না সিরিয়ালি 3 নম্বর আসে। আপনি 1 থেকে 3-এ যাবেন না, আপনি 2 থেকে 3-এ যাবেন না, 3-এ যাবেন। আপনি 1 থেকে 2-এ আসেন, 2 থেকে 3-এ আসেন। আমরা সকলেই আপনাকে মাথায় নিয়ে ফেব্রুয়ারির মাসে 1, 2 শেষ করে 3 নম্বরের একটি উৎসবমুখর নির্বাচনে
আপনার স্বপ্নের সেই বাস্তবায়নে সহযোগিতা করব। আর 2-3 দিন ধরে শুনতেছি যে আপনারা বিএনপিকেও খুশি করতে চান, জামাত ইসলামীকেও খুশি করতে চান, অন্য দলগুলোকেও খুশি করতে চান। কোনো রাজনৈতিক দলকে খুশি করার দায়িত্ব আপনাদের নয়। কোনো রাজনৈতিক দলকে খুশি করা আপনাদের কাজের ভিতরে পড়ে না। আপনাদের দায়িত্ব জাতিকে খুশি করার জন্য যা করা দরকার সেটা করা। সুতরাং আমি আশা করব যে আপনারা আপনার পরিষদ সেইভাবে দৃঢ় ভূমিকা পালন করে এই জাতির মুক্তি এবং কল্যাণের যে মহাযাত্রা আমরা শুরু করেছি সেইটি তার গন্তব্যে পৌঁছানোর জন্যে আপনি দৃঢ়চিত্তে সেই ভূমিকা পালন করবেন। আমরা আপনার সহযোগিতা আছি, জাতি আছে, মানুষ আছে। কম্প্রোমাইজ করে যদি বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করেন তাহলে পুরা বিশ্বটি এক ধরনের অনিশ্চয়তা, ধোঁয়াশা এবং ঘোলাটে পরিস্থিতির আশ্রে পড়ে আবার জাতি সেই অন্ধকারের দিকে চলে যাবে বলে আমরা আশঙ্কা করছি। সবাইকে ধন্যবাদ।